ওয়েলকাম ফ্রেন্ডস, আমি সুমন্ত। এডুটেক টিউটোরিয়াল চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হলো ক্লাস 12-এর তৃতীয় সেমিস্টারের অন্তর্গত পরিবহন ও যোগাযোগ অর্থাৎ ট্রান্সপোর্ট অ্যান্ড কমিউনিকেশন এই চ্যাপ্টারটি। চ্যাপ্টারে গুরুত্বপূর্ণ প্রায় 110টি প্রশ্ন নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব। যারা আজকে নতুন আছো তাদেরকে বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করো। যারা আগে থেকে আছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকে ভিডিওটি শুরু করছি। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল, তাহলে তোমাদের পরীক্ষায় কোনো অসুবিধা হবে না, পরীক্ষা ভালো হোক এই কামনা করি। যাদের ভিডিওটি ভালো লাগবে তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করতে ভুলো না এবং অবশ্যই একটি লাইক দেবে। চলো শুরু করা যাক আজকের আলোচনা। পরিবহনের সঙ্গে মানব শরীরের সম্পর্ক কী? পরিবহন হলো মানব শরীরের ধমনী স্বরূপ। ভারতের কোন পরিবহন ব্যবস্থা সর্বাধিক কর্মসংস্থান সৃষ্টি করেছে? রেলপথ। পরিবহনের গুরুত্ব কী? অর্থনৈতিক গুরুত্ব কী? কৃষি ও শিল্পের সম্প্রসারণ। সামাজিক গুরুত্ব অনগ্রসরতা দূরীকরণ ও শিক্ষার প্রসার। রাজনৈতিক গুরুত্ব অনুন্নত পরিবহনের জন্য 1962 সালে ভারত চীনের কাছে হেরে যায়, আবার 1999 সালে উন্নত যোগাযোগের জন্য কার্গিল যুদ্ধে জিতে যায়। আপতকালীন 2020 সালের আমফান মোকাবিলা, গ্রিন করিডোরের মাধ্যমে অঙ্গ প্রতিস্থাপনের সুবিধা ইত্যাদি। আধুনিক পরিবহন ব্যবস্থা কয় প্রকার ও কী কী? আধুনিক পরিবহন ব্যবস্থা 5 প্রকার: স্থলপথ, জলপথ, আকাশপথ, নলপথ, রজ্জুপথ। স্থলপথে হচ্ছে সড়ক ও রেলপথ, জলপথে অভ্যন্তরীণ আন্তর্জাতিক, আকাশপথে অন্তর্দেশীয় আন্তর্জাতিক। বিশ্বের প্রাচীনতম, দীর্ঘতম ও ব্যস্ততম পরিবহন ব্যবস্থা কোনটি? সড়কপথ। কারা প্রথম পাকা পথ পরিবর্তন করে? সড়কপথকে কী ভাগে ভাগ করা হয়? রোমানরা। সড়কপথকে হচ্ছে গঠন অনুযায়ী কাঁচা ও পাকা, দৈর্ঘ্য বা গুরুত্ব অনুযায়ী আন্তর্জাতিক, প্রধান রাজপথ, শাখা রাজপথ, গ্রাম্য সড়কপথ। মালিকানা অনুযায়ী গ্রাম্য, জেলা, রাজ্য, জাতীয়, এশিয়ান হাইওয়ে এবং সীমান্ত। বিভিন্ন প্রকার সড়কপথে কী নামে বা কী নম্বর দ্বারা প্রকাশ করা হয় এবং মাইলস্টোনের রং কী? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা। গ্রাম্যকে VR, রাজ্যকে SH, জাতীয়কে NH, এশিয়ান AH। গ্রাম্যকে লাল সাদা রং করা হয়, জেলাকে কালো সাদা রং করা হয়, জাতীয়কে হলুদ সাদা রং করা হয় এবং রাজ্য সবুজ সাদা রং করা হয়। সড়কপথ বা রাজপথ পৃথিবীর বিভিন্ন দেশে কী নামে পরিচিত? ভারতে NH বা ন্যাশনাল হাইওয়ে, যুক্তরাষ্ট্রে এক্সপ্রেসওয়ে, যুক্তরাজ্যে মোটরওয়েজ, জার্মানিতে অটোবান, ইটালিতে হচ্ছে অটোস্ট্রেড, ফ্রান্সে অটো রুট। সড়কপথের দৈর্ঘ্য কোন দেশে প্রথম? যুক্তরাষ্ট্র প্রথম, ভারত দ্বিতীয়। গ্রাম্য সড়কপথের দৈর্ঘ্য কোন দেশে সর্বাধিক? ভারতে। প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা ও ভারত নির্মাণ প্রকল্প। NHAI এবং PWD পুরো কথা কি? ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া, পাবলিক ওয়ার্কস ডিপার্টমেন্ট, এটা হচ্ছে রাজ্য সরকারের দপ্তর একটি। পশ্চিমবঙ্গ অর্থাৎ ভারতের দীর্ঘতম রাজ্য সড়ক কোনটি? SH4, ঝালদা থেকে দীঘা, 466 কিলোমিটার। ভারতের সর্বাধিক দৈর্ঘ্যযুক্ত জাতীয় সড়কপথ কোথায় আছে? মহারাষ্ট্রের জাতীয় রাজমার্গ, 17,751 কিলোমিটার। ভারতে কোথায় কোনো জাতীয় সড়কপথ নেই? লাক্ষাদ্বীপে। ভারতের ব্যস্ততম, প্রাচীনতম, দীর্ঘতম, ক্ষুদ্রতম এবং উচ্চতম জাতীয় সড়কপথ কোনটি? ব্যস্ততম ও প্রাচীনতম হচ্ছে NH19, কলকাতা থেকে দিল্লি। দীর্ঘতম NH44, শ্রীনগর থেকে কন্যাকুমারী। ক্ষুদ্রতম NH966B, উইলিংটন থেকে কুন্ডানুর, কেরালা। এবং উচ্চতম NH3, লে মানালি হাইওয়ে। ভারতের সীমান্ত সড়কপথের দৈর্ঘ্য কোথায় বেশি? অরুণাচল প্রদেশে। পৃথিবীর উচ্চতম সীমান্ত সড়কপথ কোনটি? লাদাখের লিকারু মিগলা ফুচ রোড। ভারতের সর্বপ্রথম এক্সপ্রেস হাইওয়ে কোনটি? দিল্লি নয়ডা ফ্লাইওভার। ভারতের বৃহত্তম এক্সপ্রেস হাইওয়ে কোনটি? মুম্বাই নাগপুর। সোনালী চতুর্ভুজ কি? বিশ্বের 5ম বৃহত্তম ও ভারতের বৃহত্তম সড়ক প্রকল্প হলো সোনালী চতুর্ভুজ। 13টি রাজ্যে বিস্তৃত। NHAI এর তত্ত্বাবধানে 1999 সালে নির্মাণ কর্মসূচি গ্রহণ করা হয় এবং 2001 সালে প্রকল্পটির সূচনা হয়। 2012 সালে এর কাজ সম্পূর্ণ হয়। এই দৈর্ঘ্য অন্ধ্রপ্রদেশে বেশি এবং দিল্লিতে কম। ভারতমালা পরিযোজনা কি? দেশের প্রত্যন্ত ও সীমান্তবর্তী অঞ্চলকে 4 থেকে 6 লেন বিশিষ্ট জাতীয় সড়কপথের দ্বারা যুক্ত করার যে পরিকল্পনা, তা ভারতমালা পরিযোজনা নামে পরিচিত। GT রোড এর অপর নাম কি? হাওড়ার ডানকুনি থেকে পাকিস্তানের ইসলামাবাদ অর্থাৎ পেশোয়ার পর্যন্ত বিস্তৃত প্রাচীনতম ও ব্যস্ততম জাতীয় সড়কপথকে GT রোড বা শেরশাহ সুরিমার্গ বা গ্র্যান্ড ট্রাঙ্ক রোড বলে। এর নম্বর NH2 থেকে NH19 পরিবর্তন করা হয়েছে। সবুজ পথ কী ক্ষেত্রে ব্যবহার করা হয়? অঙ্গ প্রতিস্থাপনের ক্ষেত্রে চেন্নাইয়ে প্রথম চালু হয়েছিল। যানজটহীন অ্যাম্বুলেন্সের জন্য যে পথ তাকে গ্রিন করিডোর বা সবুজ পথ বলে। সড়কপথের একটি সুবিধা অসুবিধা উল্লেখ করো। সুবিধা কি? দুর্গম পরিবহনের সুবিধা আর নির্মাণ সুবিধাজনক। অসুবিধা হচ্ছে স্বল্প বহন ক্ষমতা এবং নিরাপত্তার অভাব। স্থলপথে সর্বশ্রেষ্ঠ পরিবহন মাধ্যম কোনটি? রেলপথ। একে অগ্রগতির দূত বলা হয়। বিশ্বের দীর্ঘতম রেলপথ কোনটি? ট্রান্স সাইবেরিয়ান রেলওয়ে। রেলপথ ভারতের কি? ভারতের জীবনরেখা ও বৃহত্তম রাষ্ট্রীয় উদ্যোগ। ভারতের কতগুলি রেলপথ অঞ্চল আছে? এর মধ্যে দীর্ঘতম ও ক্ষুদ্রতম ও নবীনতম কোনটি? 18টি অঞ্চল আছে। দীর্ঘতম উত্তর রেলপথ, ক্ষুদ্রতম কোঙ্কণ রেলপথ এবং নবীনতম দক্ষিণ উপকূল রেলপথ। হীরক চতুর্ভুজ কি? ভারতের 4টি মেট্রোপলিটন শহর দিল্লি, মুম্বাই, চেন্নাই, কলকাতাকে সংযোগকারী অতি দ্রুত রেল যোগাযোগ প্রকল্পকে হীরক চতুর্ভুজ বলে। 2014 সালে 9 জুন এই কর্মসূচি গ্রহণ করা হয় এবং 2022 সালে মুম্বাই আহমেদাবাদ শাখায় চালু হয়। একটি মাত্র রেলওয়ে ট্র্যাকের উপর দিয়ে চলাচলকারী ট্রেনকে কী বলে? মোনোরেল। চক্র রেল কোথায় আছে? কলকাতা। গ্রিন রেল করিডোর কি? তামিলনাড়ুর রামেশ্বরম থেকে মানামাদুরাই পর্যন্ত শূন্য শৌচ নির্গমন প্রকল্পকে গ্রিন করিডোর বলে। বর্তমানে ভারতের দ্রুততম ট্রেন কোনটি? বন্দে ভারত। ভারতের উচ্চতম রেল স্টেশন কোনটি? ঘুম রেল স্টেশন। ভারতের দীর্ঘতম রেল স্টেশন কোনটি? সিদ্ধরুবা স্বামীজি স্টেশন, এটা কর্ণাটকের হুবলি জেলায় আছে। ভারতের দীর্ঘতম রেল সুড়ঙ্গ কোনটি? পীরপাঞ্জাল টানেল। বিশ্বের উচ্চতম রেল সেতু কোনটি?
চেনাব রেল ব্রিজ কাশ্মীরে। ভারতের সর্বাধিক প্ল্যাটফর্মযুক্ত রেল স্টেশন কোনটি? হাওড়া। রেলপথের সুবিধা অসুবিধা উল্লেখ করো। সুবিধা, দীর্ঘ দূরত্ব সহজে অতিক্রম করা যায়, যোগাযোগের অধিক পরিবহন ক্ষমতা সম্পন্ন এটি ব্যবস্থা। অসুবিধা হচ্ছে নির্মাণ ব্যয় বেশি, সর্বত্র নির্মাণযোগ্য নয়। ভারতের প্রথম রেল পরিষেবা কোথায় চালু হয়েছিল? বোম্বে টু থানে 1853 সালে। বিশ্বের বৃহত্তম ও ব্যস্ততম জলপথ পরিবহন কোনটি? বৃহত্তম হচ্ছে মিসিসিপি নদী আর ব্যস্ততম হচ্ছে সেন্ট লরেন্স নদী ও পঞ্চহ্রদ। বিশ্বের বৃহত্তম ও ব্যস্ততম আন্তর্জাতিক জলপথ কোনটি? উত্তর আটলান্টিক সমুদ্রপথ। শিপিং লেন ও শিপিং লাইন কি? শিপিং লাইন হচ্ছে কি আন্তর্জাতিক জলপথে পণ্য ও যাত্রী পরিবহনে যেসব সংস্থা বা কোম্পানি জাহাজ চলাচল করে তাকে শিপিং লাইন বলে। শিপিং লেন সমুদ্র বা মহাসাগরে জলরাশির উপর দিয়ে যে নির্দিষ্ট পথে জাহাজগুলি চলাচল করে তাকে শিপিং লেন বলে। বিশ্বের দীর্ঘতম ও ব্যস্ততম শিপিং লেন কোনটি? দীর্ঘতম হচ্ছে দক্ষিণ পাকিস্তান থেকে উত্তর পূর্ব রাশিয়া পর্যন্ত, আর ব্যস্ততম হচ্ছে ডোভার প্রণালী। বিশ্বের দীর্ঘতম খালপথ কোনটি? সুয়েজ খাল। ভারতের মোট অভ্যন্তরীণ জলপথের দৈর্ঘ্য কত কিমি? 14,500 কিমি। ভারতের দীর্ঘতম খালপথ কোন রাজ্যে অবস্থিত? তামিলনাড়ু, বাকিংহাম। ভারতের অষ্টমতী ভীমনাথ কয়াল কত নম্বর জাতীয় জলপথ? 3 নম্বর জাতীয় জলপথ। শিপিং কর্পোরেশন অফ ইন্ডিয়া কবে স্থাপিত হয়? এর সদর দপ্তর কোথায়? 1961 সালে স্থাপিত হয়, সদর দপ্তর মুম্বাই। ভারতের প্রধান বন্দরের সংখ্যা কয়টি? 13টি। বছরে 50 লক্ষ টন পণ্য আদান প্রদান হয়। ভারতের পুনরপ্তানি বন্দর কোনটি? কলকাতা, প্রাচীনতম। ভারতের স্বাভাবিক বন্দর কোনটি? বিশাখাপত্তনম। ভারতের একমাত্র বেসরকারি বন্দর কোনটি? মুন্দ্রা, গুজরাট। ভারতের শুল্কমুক্ত বন্দর কোনটি? কান্ডালা, গুজরাট। ভারতের হাইটেক বন্দর কোনটি? নবসেবা বন্দর, এরা মহারাষ্ট্রে অবস্থিত, এর নাম হচ্ছে জওহরলাল নেহরু বন্দর। ভারতের বৃহত্তম বন্দর কোনটি? মুম্বাই। কোন বন্দরকে আরব সাগরের রানী বলে? কোচি। পরিপূরক বন্দর, পোতাশ্রয় ও পশ্চাৎভূমি কী? পরিপূরক বন্দর হলো কোনো প্রধান বন্দরের সমস্যা সমাধানের জন্য তার সহায়ক হিসেবে কাছাকাছি স্থানে যে বন্দর গড়ে তোলা হয় তাকে পরিপূরক বন্দর বলে। যেমন কলকাতার পরিপূরক বন্দর হলো হলদিয়া। পোতাশ্রয় কি? বন্দরের যে স্থানে জাহাজ প্রাকৃতিক বিপর্যয়ের সময় নিরাপদে আশ্রয় গ্রহণ করে ও প্রয়োজনীয় মেরামত করা যায় তাকে পোতাশ্রয় বা হারবার বলে, যেমন কলকাতা। পশ্চাৎভূমি কি? কোনো বন্দরের পিছনের স্থলভাগে যে অঞ্চল থেকে পণ্য রপ্তানি করা হয় এবং বিদেশ থেকে প্রয়োজনীয় পণ্য আমদানি করা হয় সেই অঞ্চলটিকে পশ্চাৎভূমি বা হিন্টারল্যান্ড বলে। এবং কলকাতা বন্দরের পশ্চাৎভূমি হলো পশ্চিমবঙ্গ, বিহার, ঝাড়খণ্ড ইত্যাদি। সাগরমালা প্রকল্পটি কোন পরিবহনের সাথে সম্পর্কিত? এটি কি? জলপথ পরিবহন ব্যবস্থার উন্নতিকল্পে গৃহীত প্রকল্প। ভারতের প্রধান বন্দরগুলির মধ্যে দ্রুত উন্নতি ও সাশ্রয়কর 4 লেনযুক্ত জাতীয় সড়ক দ্বারা সংযুক্ত করার প্রকল্প, যেটি 2015 সালে শুরু হয়েছে এবং 2035 সালে শেষ হবে। উন্নয়নের জীবনরেখা কোনটি? জলপথ। অতি দ্রুতগামী ও সর্বাধুনিক পরিবহন ব্যবস্থা কোনটি? আকাশপথ। পৃথিবীর কোন দেশ আকাশপথে বা বিমানপথে সর্বাধিক যাত্রী পরিবহন করে? ইউএসএ। পৃথিবীর কোন দেশে অধিক সংখ্যায় বিমানবন্দর আছে? ইউএসএ। বিশ্বের ব্যস্ততম ও বৃহত্তম বিমানবন্দর কোনটি? ব্যস্ততম আটলান্টা, ইউএসএ, এবং বৃহত্তম হচ্ছে দাম্মাম অথবা কিং ফায়াদ, ইউএই। কবে এয়ার ইন্ডিয়া ও ইন্ডিয়ান এয়ারলাইন্স সংযুক্ত হয়ে এয়ার ইন্ডিয়া নামক সংস্থায় পরিণত হয়েছে? 2011 সালে। এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া কবে স্থাপিত হয় এবং সদর দপ্তর কোথায়? 1995 সালে, নিউ দিল্লি। ভারতের ব্যস্ততম ও দীর্ঘতম জাতীয় বায়ুপথ কোনটি? ব্যস্ততম হচ্ছে দিল্লি মুম্বাই, দীর্ঘতম হচ্ছে পোর্ট ব্লেয়ার টু দিল্লি। ভারতের বৃহত্তম বিমানবন্দর কোনটি? এর নাম কি? নতুন দিল্লি, ইন্দিরা গান্ধী বিমানবন্দর বা পালাম। ভারতের কয়েকটি গুরুত্বপূর্ণ বিমানবন্দরের নাম লেখো। কলকাতা, নেতাজি সুভাষচন্দ্র বিমানবন্দর পশ্চিমবঙ্গে অবস্থিত। আহমেদাবাদ, সর্দার বল্লভভাই প্যাটেল বিমানবন্দর গুজরাট অবস্থিত। ইন্দোর, অহল্যাবাই বিমানবন্দর হচ্ছে মধ্যপ্রদেশে। বারাণসী বা লাল বাহাদুর শাস্ত্রী উত্তরপ্রদেশ। নাগপুর বা বাবা সাহেব আম্বেদকর মহারাষ্ট্র। মুম্বাই বা ছত্রপতি শিবাজি মহারাষ্ট্র। হায়দ্রাবাদ বা রাজীব গান্ধী তেলেঙ্গানা। বেঙ্গালুরু বা কেম্পেগৌড়া কর্ণাটক। ভারতের প্রথম বিমান পরিষেবা কবে কোথায় চালু হয়েছিল? এলাহাবাদ থেকে নৈনি, 1911 সালে। ভারতের উচ্চতম বিমানবন্দর কোনটি? বাঙ্গার্ড। ভারতের দীর্ঘতম, উচ্চতম, দ্রুততম ও প্রাচীনতম রজ্জুপথ কোনটি? দীর্ঘতম হচ্ছে মুম্বাই টু এলিফ্যান্টা, উচ্চতম হচ্ছে গুলমার্গ, দ্রুততম হচ্ছে ঝরিয়া, প্রাচীনতম দার্জিলিং। ভারতের দীর্ঘতম ও প্রাচীনতম নলপথ কোনটি? দীর্ঘতম হচ্ছে কান্ডালা টু ভাতিন্দা, তেল পাঠানো হয় হাজিপুর, বিজাপুর, জগদীশপুর, এটা গ্যাস। প্রাচীনতম হচ্ছে নাহারকাটিয়া, নুনামাটি, বারাউনি, এটা তেল। ভারতের প্রথম মেট্রো রেল কবে কোথায় চালু হয়েছিল? 1948 সালে কলকাতায়। ভারতের গভীরতম, প্রাচীনতম, দীর্ঘতম মেট্রো রেল কোথায় আছে? গভীরতম আছে হাওড়া মেট্রো, প্রাচীনতম কলকাতা মেট্রো, দীর্ঘতম হচ্ছে দিল্লি মেট্রো, যেটাকে ইউলো লাইন বলে। ভারতের কোথায় প্রথম ওয়াটার মেট্রো চালু হয়েছিল? কোচি। ওয়াটার মেট্রো চালু হয়েছিল 2021 সালে। কলকাতার জীবনরেখা কাকে বলা হয়? কলকাতা মেট্রো রেলকে। কমিউনিকেশন বা যোগাযোগ শব্দটির অর্থ কী? কমিউনিকেশন শব্দটি ল্যাটিন শব্দ কমিউনিস থেকে এসেছে, যার অর্থ পরিচিতি। ভারতীয় মেট্রো রেল সদর দপ্তর কোথায়? কলকাতা। যোগাযোগের প্রকারগুলি কী কী? যোগাযোগ হচ্ছে ব্যক্তিগত, কম্পিউটার, উপগ্রহ এবং গণ। ব্যক্তিগতের মধ্যে হচ্ছে টেলি আর ডাক। টেলি কী হয়? টেলিভিশন, মোবাইল, টেলিগ্রাফ, টেলিগ্রাম, টেলেক্স আর টেলিফ্যাক্স। আর ডাকের হচ্ছে স্পিড পোস্ট, গ্রিটিং পোস্ট, বিজনেস পোস্ট, গ্রিন চ্যানেল, মেট্রো চ্যানেল, স্যাটেলাইট পোস্ট। ইন্টারনেট আর কম্পিউটারের ভাগ হচ্ছে দুটো, ইন্টারনেট আর নেটওয়ার্ক। ইন্টারনেট হচ্ছে ইমেল, ভিমেল, ডাব্লিউডাব্লিউ, ই কমার্স আর সাইবার। আর নেটওয়ার্ক হচ্ছে লন, ম্যান আর ওয়ান। উপগ্রহ হচ্ছে রিমোট সেন্সিং, যেটাকে আরএস বলে, জিআইএস, জিপিএস। গণযোগাযোগ হচ্ছে কি? বেতার, দূরদর্শন, চলচ্চিত্র, মুদ্রিত মাধ্যম, সংবাদপত্র আর ভিডিও কনফারেন্স। এসএমএস ও এমএমএস পুরো অর্থ কী? এসএমএস হচ্ছে শর্ট মেসেজিং সার্ভিস আর এমএমএস হচ্ছে মাল্টিমিডিয়া মেসেজিং সার্ভিস। কে কবে টেলিফোন আবিষ্কার করেন? 1875 সালে।
গ্রাহাম বেল বাণিজ্যিক টেলিফোন এক্সচেঞ্জ কবে প্রথম চালু হয়? 1878 সালে ইউএসএ নিউ হাভেনে। টেলিফোন গ্রাহকের সংখ্যা কোন দেশে বেশি? চীনে বেশি, ভারত 6 নম্বর অবস্থানে আছে। ট্রাই, বিএসএনএল, এসটিডি, আইএসডি, পিসিও পুরো অর্থ কী? ট্রাই হচ্ছে টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া, বিএসএনএল হচ্ছে ভারত সঞ্চার নিগম লিমিটেড, এসটিডি হচ্ছে সাবস্ক্রাইবার ট্রাঙ্ক ডায়াল, আইএসডি হচ্ছে ইন্টারন্যাশনাল সাবস্ক্রাইবার ডায়ালিং, পিসিও হচ্ছে পাবলিক কল অফিস। মোবাইল ও চলবাসকে কবে আবিষ্কার করেন? মার্টিন কুপার। 1973 সালে কে কবে টেলিগ্রাফ আবিষ্কার করেছিলেন? 1844 সালে স্যামুয়েল মোর্স। টেলিগ্রাম পরিষেবা ভারতে কবে বন্ধ হয়? 2013 সালে। ভারতে প্রথম ডাক প্রথা কে চালু করেন? শেরশাহ ঘোড়ার পিঠে। আধুনিক ডাক পরিষেবা কে কবে চালু করেন? 1766 সালে লর্ড ক্লাইভ। কলকাতার জিপিও কে চালু করেছিলেন? 1774 সালে ওয়ারেন হেস্টিং। সর্বসাধারণের জন্য ডাক পরিষেবা কবে থেকে শুরু হয়? 1837 সাল থেকে। ইন্ডিয়ান পোস্ট কে প্রতিষ্ঠা করেছিলেন? লর্ড ডালহৌসি। 1854 সালে। পিনের পুরো নাম কি? 6 ডিজিটের সংখ্যা বিশিষ্ট পোস্টাল ইন্ডেক্স নাম্বার। বর্তমানে ভারতে 8টি পিনকোড জোন আছে। ডাক পরিষেবায় ভারতের স্থান কত? প্রথম। ভারতের ডাক বিভাগের সদর দপ্তর কোথায়? নিউ দিল্লি। কয়েকটি সামাজিক মাধ্যমের নাম লেখো। ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম, টুইটার। ভারতের প্রথম ইমেল কবে চালু হয়? 1986 সালে। কে কবে রেডিও আবিষ্কার করেন? 1896 সালে। মার্কিনি অ্যামপ্লিটিউড মডিউলেশন এআর কি? 1936 সালে স্থাপিত অল ইন্ডিয়া রেডিও নামক বেতার সংস্থা। দূরদর্শনকে আবিষ্কার করেন 1926 সালে জন লেগি ভিয়ার্ড। প্রসার ভারতী পরিচালিত ভারতের বেতার ও দূরদর্শন ব্যবস্থা কোনটি? বেতার হচ্ছে আকাশবাণী, দূরদর্শন হচ্ছে ডিডি ন্যাশনাল। একটি মুদ্রিত মাধ্যমের নাম লেখো। সংবাদপত্র বা সাময়িক পত্র। পিটিআই কি? প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়া। ভারতের বৃহত্তম সংবাদ সংস্থা। ভারতের জনপ্রিয় সংবাদপত্র কি? ইংরেজি মাধ্যম হচ্ছে হিন্দুস্তান টাইমস, হিন্দি মাধ্যম হচ্ছে দৈনিক ভাস্কর, বাংলা মাধ্যম আনন্দবাজার পত্রিকা। ওয়েবক্যাম, মোডেম, নেট কোন যোগাযোগ ব্যবস্থার অঙ্গ? ভিডিও কনফারেন্স। ভারতের প্রথম সবাক ও নির্বাক চলচ্চিত্র কবে চালু হয়? সবাক 1931 সালে, নির্বাক 1912 সালে। কেবলমাত্র শ্রবণযোগ্য মাধ্যম কোনটি? রেডিও। শ্রবণ উদ্দেশ্য যোগাযোগ মাধ্যম কোনটি? দূরদর্শন, ভিডিও কল। অনলাইনে পণ্য কেনাবেচাকে কী বলে? ই কমার্স। এই হলো আজকের আলোচনা। এই প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ, তোমরা মনোযোগ সহকারে শুনে নাও এবং ডাউনলোড করে নাও। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। ভালো থাকবে, সুস্থ থাকবে।